নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছে আদালত। 17 বছর আগে এই মামলা করেছিল দুদক। বুধবার ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক রবিউল আলমের আদালতে এই রায় দেয়া হয়। এর আগে গত 13 ফেব্রুয়ারি দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার তারিখ ঠিক করে আদালত। নাইকো দুর্নীতি মামলায় 2008 সালের 5 মে খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। 2023 সালের 19 মার্চ অভিযোগ গঠন করে আদালত। এতে তাদের কানাডার কোম্পানি নাইকোর সাথে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের প্রায় 13,777 কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা নাইকো দুর্নীতি মামলার আরও খবর নিযুক্ত হচ্ছে সহকর্মী মহিম মিজান। মহিম, আমরা জানি যে এর মধ্যে খালেদা জিয়া সহ সকল আসামিকে খালাস দেওয়া হয়েছে। আদালত তার পর্যবেক্ষণে কি জানিয়েছে এবং আইনজীবীরাও কি বলেছেন? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন যে খালেদা জিয়া সহ 8 আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। মামলা যদিও 11 জন আসামি ছিল, 11 জন আসামিদের মধ্যে 3 জন মারা যাওয়া, 8 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এবং আদালত যেটি বলেছেন যে আসলে সন্দেহাতীতভাবে যে অভিযোগগুলো আনা হয়েছিল বেগম খালেদা জিয়া এবং তার সঙ্গে যাদেরকে আসামি করা হচ্ছে, এই নাইকোর দুর্নীতি মামলা, যে মামলাটি দুদক দায়ের করেছিল 2007 সালে, সেই মামলা আসলে আদালতে সন্দেহাতীতভাবে দুদক প্রমাণ করতে পারেনি, যার কারণে আসলে এই মামলা থেকে সকল আসামি, বেগম খালেদা জিয়া সহ সকল আসামিকে বেকসুর খালাস দিয়েছে। এবং আদালতে আইনজীবীরা কি বলেছেন, পর্যবেক্ষণে কি বলেছেন আদালত, সেটি আমরা শুনবো বেগম খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেনের সঙ্গে, অ্যাডভোকেট জাকির হোসেন। আচ্ছা, আদালত তার পর্যবেক্ষণে কি বলেছে? জি, ধন্যবাদ আপনাকে। আজকে আসলে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শত কোটি শুকরিয়া এই জন্যই যে, কারণ আজকে 17টি বছর দীর্ঘ কষ্টর মধ্য দিয়ে আমাদের সাবেক মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ অপর আসামিদের আজকে খালাস প্রদান করা হয়। আদালত তার পর্যবেক্ষণে বলেছিলেন, যেহেতু একই ঘটনা নিয়ে পূর্ববর্তী শেখ হাসিনা তার অধীনে মামলাটি খালাস হয়ে গেছে 2011 সনেই, সেহেতু এই মামলাটি রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বিএনপি পরিবার এবং বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে রাজনৈতিক হয়রানির জন্য এই মামলাটি করা হয়েছিল। এবং এই মামলায় একজন 164 দিয়েছিলেন একজন আসামি, তাকে বিষয়ে বলা হয়েছিল যে 164টা ছিল জোরপূর্বক, যেটা আইনগতভাবে হয় নাই। এই বিষয়টি আদালত পর্যবেক্ষণে নিয়েছিলেন। এবং সর্বোপরি যেহেতু রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এই মামলাটি দায়ের করা হয়েছিল, সে কারণে বিজ্ঞ আদালত সব আসামিকে বেকসুর খালাস প্রদান করেন। ধন্যবাদ অ্যাডভোকেট জাকির হোসেন। যেটি শুনলেন, আসলে আদালত তার পর্যবেক্ষণে বলেছেন যে আসলে এই মামলাটি মূলত ষড়যন্ত্রমূলক মামলা বিধায় এই মামলাটি আসলে তেমন গ্রহণযোগ্য হয়নি। এবং যেটি আগেও বলেছি যে বাদীপক্ষ অর্থাৎ দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে এই ঘটনাটিকে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারেনি, যার কারণে আসলে বেগম খালেদা জিয়া সহ সকলকে বেকসুর খালাস দিয়েছে আদালত। অসংখ্য ধন্যবাদ মহিম মিজান। আপনার মাধ্যমে আমরা এই মামলার একেবারেই বিস্তারিত জানতে পারলাম এবং নিশ্চয়ই পরবর্তীতে অন্য কোনো তথ্য আপনার হাতে এসে পৌঁছলে আমরা ফিরবো আবারও। দর্শক, সহকর্মী মহিম মিজান ছিলেন এতক্ষণ আমাদের সাথে।